হ্যালো ফ্রেন্ডস, মুকুল টেক অ্যান্ড হবিতে স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে, তো উপভোগ করুন। তো আজকের যে ভিডিওটা সেটা হলো একটা ব্যাটারি চালিত ড্রিল মেশিন। এটার একটা রিভিউ করব আজ। সো দেখতে থাকুন। আমি অলরেডি খুলে ফেলেছি, তো আবার আপনাকে একটা দেখাচ্ছি। সেই ব্যাটারি চালিত ড্রিল মেশিন, যেটা নাকি ঘরের কাজে অনেক কিছুতে এটা প্রয়োজন পড়ে। বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য দেখা যায়, ছোটোখাটো একটা কাজের জন্য বাইরে যেতে হচ্ছে, এখানে সেখানে পয়সার কথা নয় বাদই দিলাম। তাই তাই এটা আমি নিয়ে এসেছি। আর বিভিন্ন কাজে কর্মে এটা লাগে, তার জন্য এটা আনা। আশা করি ভিডিওটা সবার উপকারে আসবে। তো দেখুন, আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি করে ফেলুন, সামনে কোনো নতুন ভিডিও আসলে এটা সাথে সাথে পেয়ে যাবেন। এবং আপনার পাশে থাকা বেল আইকনে চেপে দিন, কমেন্টস করুন, লাইক করুন, শেয়ার করুন। তো থ্যাংক ইউ। তো আমি এটা এখন ওপেন করছি। এটা এই যে সেই ব্যাটারি চালিত ড্রিল মেশিনটা। তো এটা হচ্ছে এই অনেকগুলি আইটেম এটাতে দেওয়া আছে। যখন যেটা প্রয়োজন সেভাবে ওটাকে লাগিয়ে ব্যবহার করতে হবে। তো এটার সাথে আমি পেয়েছি অনেকগুলি জিনিসপত্র পেয়েছি, যে অ্যাক্সেসরিজ যেটাকে বলবো। আর মূল ড্রিল মেশিন হচ্ছে এটা, এই গেটওয়েল চায়নার, মোটামুটি খারাপ না। তো এটা দুই দিকেই চলে। এই যে এখানে সুইচ আছে, এই যে এবার এই পাশে চেপে দিলে ওই পাশে চলবে। রিভার্স ফরওয়ার্ড দুইভাবেই চলে। আর এখানে পাওয়ারের কথা বললে, এই যে এখানে আছে 1 2, 2তে দিলে আস্তে করবে এবং যথেষ্ট শক্তি নিয়ে, এবং 1 নম্বরে দিলে সেটা দিয়ে বিভিন্ন কাজ করা যাবে। এবং এখানে দেওয়া আছে স্ক্রুর জন্য এটা, আর বিভিন্ন কাজের জন্য আছে। তারপরে আছে 1 থেকে 18 পর্যন্ত দেওয়া আছে। এই যে এটা ঘুরিয়ে ঘিরে পাওয়ার সেট আপ করতে, এই যে এইভাবে পাওয়ার সেট আপ করতে। এই যে, এবং এটাতে এই ব্যাটারি আছে, 12 ভোল্টের ব্যাটারি। এই যে এটা 12 ভোল্টের ব্যাটারি। এটা লাগিয়ে দিচ্ছি, এটা লাগিয়ে দিলাম। এই হলো মূল ড্রিল মেশিন। আর এটার সাথে কি পেয়েছি, এটার সাথে পেয়েছি একটা চার্জার মেশিন, অটো চার্জার। এটা চার্জ হয়ে এখানে পাইলট ল্যাম্প আছে এখানে। এটাতে চার্জের সময় লাল রঙের লাইটটা জ্বলবে, এবং যখন ফুল চার্জ হয়ে যাবে তখন সবুজ রঙের লাইটটা জ্বলবে। এই
আর এটা হচ্ছে অতিরিক্ত আরেকটা ব্যাটারি, যেটা নাকি একটা শেষ হয়ে গেলে আর একটা ব্যবহার করা যাবে। আর এই এটার সাথে যে অ্যাক্সেসরিজগুলি, এটা অ্যাক্সেসরিজ যেটা এগুলি, এটা হচ্ছে এটা ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন জায়গায়, অনেক সময় অনেক এমন জায়গা আছে যেখানে আমাদের হাত যাবে না, অথবা আমি আমার ড্রিল মেশিনটা ভিতরে ইন করতে পারবো না, সেসব জায়গাতে এটা দিয়ে স্ক্রু অথবা স্ক্রু খোলা অথবা লাগানো অথবা অন্য কোনো কাজও এটা করা যাবে। এটা ফ্লেক্সিবল, যেটা এই যেদিকে ঘোরানো যায়, এটা এই আঁকাচোকা করানো যায়। আর এটার সাথে এগুলি দিয়েছে, এটা বিভিন্ন ধরনের স্ক্রু খোলার জন্য। এটা বিভিন্ন সাইজের, বড় ছোট, যেখানে যেটা প্রয়োজন হয় সেটাই। এখানেও ওই ধরনের একটা সাইজে ছোট হবে। আর এটা একটা কোথায় গেল এটা হচ্ছে এই জিনিসগুলি, এগুলি হোল্ডার। এটা আমি এটাতে এই যে বসিয়ে দিলাম, এটা লাগিয়ে গেল। এটা সবটাতেই লাগবে, ইন্টারচেঞ্জেবল। এটা এখানে যে কটা আছে সবগুলি এটাতে আটকানো যায়, এবং বিভিন্ন সময় যেটা যেখানে দরকার সেখানে এটা লাগিয়ে এটাকে, যেমন এটা আমি সাইজ করে দিয়েছি, ফিট করে দিয়েছি, এটাতে আর খোলা যায় এটা। আচ্ছা, তারপরে এখানে বিভিন্ন ধরনের স্ক্রু আছে। এটা হচ্ছে স্টার স্ক্রু। এখানে আবার যেটা আছে ফ্ল্যাট অথবা মাইনাস স্ক্রু। এই যে আচ্ছা, এখানে একটা প্লাস স্টার স্ক্রু, যেটা এটা সাইজ একটা বড় এবং মোটা একটু। এটা আবার এক ধরনের খোলার জন্য স্ক্রু। আচ্ছা, এখানে আরও আছে এই ধরনের। আর এখানে বিভিন্ন ধরনের বিট দিয়েছে, এটা হচ্ছে ইসের ছোটো করে টিন অথবা পাতলা টিন অথবা লোহা জাতীয় জায়গায় ছিদ্র করার জন্য এটা ব্যবহার করা যাবে। আর এখানে যেটা আছে এটাও লোহার সিদ্ধ করার জন্য। এখানে আরেকটা আছে, এইটা। আচ্ছা, এটাও লোহা সিদ্ধ করার জন্য, একটা মোটা টাইপের। এবং এখানে যেগুলি দেওয়া আছে, এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে কাঠের জন্য। কাঠ ভিন্ন সাইজের এখানে আছে, এখানে যে কটা আছে কাঠের, বাকিগুলো এখানে সাইজ একটু মোটা। আর এখানে যেটা আছে এটা আরও মোটা, কাঠের জন্য। এটা কাঠ সিদ্ধ করার জন্য। আর এটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্ক্রুর ব্যবহার। এই যে এটা আমি যদি এখানে এটা লাগিয়ে নিই বিভিন্ন সময় বিভিন্ন কাজে, আর বারে বারে আমাকে এটা খুলে ঘুরিয়ে লাগাতে হবে না।
এই যে লাগিয়ে দিলাম এটা। স্ক্রুটার সাথে আমি এখানে বসিয়ে দেবো, বাস হয়ে যাবে, বারবার খোলার প্রয়োজন। এই যে এটা আচ্ছা, আর ইচ্ছা করলে আমি এটাও ব্যবহার করতে পারি। এটা এখানে দিয়ে, আচ্ছা এটা আমি এটা এখানে দেবো না এখন, এইটা দিয়ে দিই। আচ্ছা এটাও দেওয়া যায়। এখন আমি একটা হোল করে দেখাবো। এই বীজ যেটা আছে সেটা কাঠ সিদ্ধ করার জন্য। আচ্ছা এখন আমি এটা খুলে ফেলবো। খুলে গেল। এটা আমি হোল্ড করে দেখাবো। এটা কাঠ সিদ্ধ করা যায় সেটা। আচ্ছা এটা তো আমি একদিকে ঢুকালাম, আবার এখানে সুইচটা আছে যেটা, এটা হোল্ড করলাম। এখন এই সুইচটাকে আমি এইটাকে চেপে দেবো, আর উল্টো ঘুরবে। এই যে এটা হোল্ড করলাম, এটা মোটামুটি যথেষ্ট শক্তিশালী। এটা আমি ব্যবহার করেছি। এটা লোহা হোল্ড করা যায়, কাঠ, প্লাস্টিক, টাইলস, যত ধরনের আইটেম আছে সবই এটা করা যায়। সরি, আগে যেটা ছিল সেটা হচ্ছে এটা লোহা সিদ্ধ করার জন্য আমি রং ভরে দিয়েছি ওটাতে। এখন আমি যেটা দিলাম সেটা হচ্ছে কাঠের জন্য। এই যে তো এ হচ্ছে আমার ভিডিও। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আমার ভিডিও তো অনেক সময় করে থাকি, কমেন্টস আসলে আমার ভিডিওতে কমেন্টস কম আসে, কেন আসে আমি জানি না। তো আপনাদের কেমন লাগলো একটু জানাবেন ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন। এই বলে আজকের ভিডিও শেষ করছি। সালাম সবাইকে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। বাই।